তো আমি এটা পরে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করবো। স্পেশালি দেখো দেখো বাবার সামনে ক্যামেরাটা নিয়ে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? কোষটা দিয়ে যা প্র্যাঙ্ক হলো আজকে তিনজনের প্রতি, অনুজ কেমন লাগলো? ভয় লাগেনি? পুটপুটিকে ঠিক আছে আমি ডেকে আনবো, তোর ভয় দেখাবি, ঠিক আছে? এগুলো এটা পড়ে নে ঠিক আছে, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, আরো আসছে তনুজ ভয় পেয়ে গেছিস? এখন আমার পালা, আগা পাকা হিংসা করা আম। বাহ, এই আমটা আমি পারলাম। ও কিউট। হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হতে চলেছে একটা ফানি ভিডিও, একটা মজাদার প্র্যাঙ্ক ভিডিও। আমি করতে চলেছি আমার ফ্যামিলির ওপরে একটা রিয়াকশন ভিডিও, তো বিশাল মজা হবে। আর তো 3 বছর ধরে হিন্দিতে ভ্লগ বানানোর পর আমি রিয়েলাইজ করলাম এই বাংলাতে শিফট করাটাই আমার জন্য ঠিক হবে, এবং সেখানে অফকোর্স সাকসেস তেমন একটা আমি পাইনি। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্যাটস হাউ আমি এরকম লাইক এন্টারটেইনিং ভিডিও আরো বানাতে পারি, এরকম প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে তোমাদেরকে এন্টারটেইন করতে পারি। তো আজকে আমি করতে চলেছি এই বাঘের মুখোশটা দিয়ে সবার সাথে একটা রিয়াকশন টাইপের ভিডিও। তো আমি এটা পরে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করবো, স্পেশালি মা, বাবা এবং আমার ভাই তনজের ওপরে। তো প্রথমত মা বাবাকে কীভাবে ভয় পাওয়ানো যায় অনেক ভেবে দেখলাম রাত্রে থেকে। তো একটা আইডিয়া পেয়েছি খুবই সিম্পল ওয়েতে, আর এমনি থেকে বেশি একটা ভয় পায় না। আর সেকেন্ড হচ্ছে তনুজের তো মানে তনুজের জন্য আমরা গ্রামের বাড়িতেও যাচ্ছি ওকে গিয়ে প্র্যাঙ্ক করবো বলে। সো মা বাবাকে এখনো কিছু বলা হয়নি যে কেন যাচ্ছি। আমি বলেছি যে গ্রামে গিয়ে আম পাড়বো, বিকজ এই গরমের সিজনে আম প্রচুর হয়। আম তো সব শেষ হয়েই গেল, আজকে একটু বৃষ্টিও হচ্ছে, বাইরের আবহাওয়াটা খুব সুন্দর। তো দেখা যাক। 1টা বাজতে গেছে, সকাল থেকে আমি এডিট করছিলাম, ওই কারণে একটু লেট হয়ে গেল। তো কোনো ব্যাপার না। বছর ধরে হিন্দিতে ভ্লগ বানিয়ে হঠাৎ করে বাংলাতে মানে ভ্লগ বানাচ্ছি, তো একটা আলাদা রকমের ফিলিং হচ্ছে, মিক্সড ফিলিং। বাট একটু সাপোর্ট করো, তাহলে আমি আরো মজাদার ভিডিও বানাতে পারবো এবং ভীষণ এক্সাইটিং ভিডিও আসবে। তো মাকে এখন নিয়ে এসেছি, মা একটু এগিয়ে এসো। বলছি তোমার একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? তুমি চোখটা বন্ধ করো। দেখতে পাচ্ছ না তো? কত? হ্যাঁ কত এটা? কই কত? ঠিক আছে, আমি যখন চোখ খুলে বলবো দেখেছি, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করবে, ঠিক আছে? দেখবে না কিন্তু। পাগলা করবে। দেখো দেখো ঘরের থেকে চলে গেছিল। মা কেমন লাগলো বলো? ভালো। ভয় পেয়ে গেছো? ভাইকে দেখালে ঠিক আছে বাবাকে বলো না, ঠিক আছে? অনুজোর মেয়েলি টিফিন কার্ড দেয়, হাসি আয় না। বাবা অলরেডি দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর আজকের আবহাওয়াটা কতটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আবার স্টার্ট দিও না, দাঁড়াও, সময় লাগবে। বাবার সামনে ক্যামেরাটা নিয়ে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? আমার বাবার জীবনে ভয় ডর নেই ভাই, ডারটা কই নেই, ভয় টয় নেই। তো যাই হোক, তনজের হবে এবার রেডি, যাতে যাই। বেদানা গাছটা একবার দেখিয়ে দিই। ও মাই গড, কি সুন্দর বেদানা। মাথা খারাপ করে দিচ্ছে। 2 দিন পর গ্রামে যাচ্ছি, আর বেরোতে 3টে বেজেই গেল। মাস চলছে বিভৎস গরম, কি হয় একটু ঠান্ডা তো আছে। মেইন রোড বাবা, সাবধানে চালাও, রিস্ক নেওয়ার দরকার নেই। कर रहा है भाई ये वीडियो के इधर इतना भीड़ है, क्यों? कमेंट में बताओ भाई साहब।
আমরা শহর ছেড়ে গ্রামের পথে যেতে চলেছি। ভিউগুলো দেখে নাও। আমার বুলেট 40-এ চলছে। আমাদের প্রিয় জায়গা ট্যাংরা কলোনি, আমার স্কুল। আগে দেখিয়ে দিই, তুমি 25-এ চালানো বন্ধ করো, নাহলে আমাদের পুরো দিন লেগে যাবে বাড়ি যেতে যেতে যেতেও চাকরির পরীক্ষা দিয়ে এতে ওতে। একটু দাঁড়ালাম, বাবার LIC রিলেটেড কিছু কাজ আছে, তারপরে যাব। এর পাশে দেখুন, দেখো কি হচ্ছে, হিন্দি বেঙ্গলি। তো এখানে জবা ফুলের ক্ষেত, কি সুন্দর। বৃষ্টি হয়েছে, তবে গরমটা কম হয়নি। চলো চলো, ঠিক আছে চলো। ছাগলের সাথে কি সুন্দর লাগছে না? একটু লাজুক হওয়া ভালো। এসেই গেছে আমাদের গ্রাম প্যাটাঙ্গি। যাওয়া যাক। তনুজকে রাখা যাক, কাঁঠাল তো সব শেষ। এই তনুজ, ঘরের পাশে আম গাছে দেখছি যে আম আছে কিনা। জাস্ট 4-5টা এখনো আছে। আমাদের গ্রামটা কিন্তু অসাধারণ। আমার মিউজিয়ামের কাছে কোনো টিউশন পড়ছে, কোনো আসতে পারিনি, তাই কিছুক্ষণ রেস্ট নিই, দেন ওর ওপরে করবো প্র্যাঙ্ক। আমও কিছু পারার ইচ্ছা আছে, ওইদিকে একটা গাছ আছে, এইদিকে একটা গাছ আছে, তো জাস্ট 4-5টা আম এখনো বাকি আছে, পারবো। ফুল ভিউ, একদিন রুম ট্যুরও হবে, হোম ট্যুর। তো মা আসে তো খুব ভালো লাগবে, বাট আজকে মা আসেনি, একটু কেমনটা লাগছে, বাট ঠিক আছে, হবে একটু পরে অ্যামেজিং প্র্যাঙ্ক। এখানে জাস্ট দাঁড়িয়ে রয়েছি, 3:30-4টে বাজতে গেছে, এই টাইমে পড়তে গেছে, অনেক কোনো মানে হয়। বাইক উল্টে পড়ে যাচ্ছে, নরম জায়গায় রেখেছে। আম থাকুক মানে তো খুব পেয়ারা হচ্ছে সব। ওখানে কাঁঠাল কিভাবে হয়েছে, জবা গাছ, ওখানে আমার জামরুল গাছও আছে। ওইটা দেখলে আমার বাচ্চাবেলার কথা মনে পড়ে যায়। এই একটা ছবি এঁকে যে আমি কত প্রাইজ পেয়েছি। 4:45 বাজতে চাই, তনুজে তো আসার নাম নেই, তো আমরা কিছু আম পারি, একটা দুটো যা আছে। চলো 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 যাই। তো এসেছি, এটা হিমসাগর গাছ, ওই গাছটা আমাদের, বাট লগাই তো নেই চারিদিকে। একটা আম দেখেছি আমি, কালীতলা, মনসাতলা। কি সুন্দর এই জায়গাটা। মানে প্রত্যেক বছর কালী পুজো হয়, মনসা পুজো। এসেছি ছাদে, এরকম ছাদে আম ঝুলে থাকলে যা লাগে। হিমসাগর আম, ও মেজুরির বাড়িতে আম লগাটা লাগবে। হিমসাগর আম সবার শেষে পাকে না? পাকা আম দেখে নিয়ে যেতে হবে একটা পাকা। এরকম হলে আর কি চাই, হিমসাগর আম। আম শক্ত দিয়েছে তো বৌদি। কলা পাকলো না। জেঠিমা, বড়দা, বৌদি সবার সাথে কথা বলে এলাম। মেজুরিদের লগাটা বড় ছিল, বলছে ওটা নাও, বাট একটা আমের জন্য অনেক উঁচুতে। এই আমটা নিয়ে এসেছি হিমসাগর। ও ওই 10টা আমের মধ্যে একটা বেস্ট আম বেছে বেছে খাই। বাবা মেদো মেদো বলে ডাকছে, সামলাতে পারছো না? ওই তো মারো, পারো তোমার ছোট জেঠু মেয়ে জেঠু ক্ষমতা নেই একটা। আমের সাইজ কত বড় ছিল আগে। ছোট জেঠু লেগে গেছে। আমের সাথে রাখি, মিঠে আম কলম করতে হবে একটা। ছাড়ো আর কষ্ট করতে হবে না। থেকে একটা পাকা আম পেলাম, এই দেখো। এখন আমার পালা। কি বাহ, এই আমটা আমি পারলাম। ও পুরো পেকে গেছে। ওদের কাছে চলছে, এইটা পেকেছে মনে হচ্ছে। সেগুলো আমি টেস্টই আলাদা, একদম পেকে। নিয়ে তো নিয়েছি, কে খাবে পাকা পাকা হিমসাগর আম। আমও ছাড়বে না। মধুকুলকুলি গাছে পুরো ভরে ছিল, আর একটা মাত্র রয়েছে আম। ওই যে কিছুদিন আগে আসলে অনেক আম পাড়া যেত, আর যা গরম ছিল না,
এই গাছে একটা দুটো আছে। এখন এই গাছের লগা খুবই ভারী, একটা আছে কিউট হিমসাগর, আর মাঝখানে ফজলি টাইপের আম বড় বড়। দেখি ঠিক আছে, আম ধরতে একটা আম পাচ্ছি। আমাদের ছাদের উপরেও ঝুলে থাকে গাছে, কিউট। যেটা এখন টিউশন শেষ। এই ইমা, এ কি মেয়েদের ব্যাগ কেন নিস তুই? এই একটা সারপ্রাইজ আছে, রেডি তো? ঠিক আছে। তো তনুজ গেছে ব্যাগ রাখতে, আর এই যে ওর সারপ্রাইজ। ওই ডট দিবি? রেডি, ইউজ করো। আয় তনুজ। হ্যালো। কোষটা দিয়ে যা প্র্যাঙ্ক হলো আজকে তিনজনের উপর। তনুজ কেমন লাগলো তোর? ভালো ভালো। ভয় লাগেনি? পড়ে আসছিল ততটাও বুঝতে পারিনি, বা তাও একটু একটু ভয় পেয়েছে। এটা দিও। আর বাই দ্য ওয়ে আরও দুজন আছে আমাদের টার্গেট। এক হচ্ছে পুটপুটি আছে, আর একটা ভাইজি। ভাইজি উনি বাড়িতে নেই বল। পুটপুটিকে পড়ছে না, সমৃদ্ধিকে তোকে ভয় দেখাতে হবে, মানে পুটপুটিকে, ঠিক আছে? আমি ডেকে আনবো, তোর ভয় দেখাবি, ঠিক আছে? ঠিক আছে, উঠছুই দেখ ভাই সাহেব, একবার যদি পড়ে যায়। উই। কেমন আছো? অনুজিৎ কেমন আছে? অনুজ, আরে ওটা উঁচু করে বল। হ্যাঁ, কি বল? दादा प्ले बटन আছে? आज वीडियो में ही प्ले बटन एक दिन होगा। কি নোটিস করেছেন আপনারা কি তনুজ আর আমার হেয়ার কাট বাটি ছাড়? তনুজের বাবা কেটে দেয় বাটি ছাড়, ভালো লাগে তনুজের, ভালো দেখতে। তনুজ তোর জন্য কিন্তু স্ন্যাক্স আছে, খাবার আছে আজকে। তনুজ, তনুজ বাই দা ওয়ে মানে যে বডি বিল্ডারদের মতো এই ম্যাগি ইপি নুডলস। তনুজ কি বলতে হবে? দাদা অঙ্গের ধল। 100 বার বল। দাদা অঙ্গের ধল, দাদা অঙ্গের ধল। আরে দাদা ভালো। দাদা ভালো, দাদা ভালো। নে 50 টাকা দিয়ে দে বানিয়ে যা, খা। এটা তো ওটাই বেশি। ফুটফুটি এসে গেছে। ফুটফুটি কেমন আছিস? ফুটফুটি বাই দ্য ওয়ে সেকেন্ড গার্ল না? 2 নম্বর রোল তো তোর। কত রোল? তুই চুপ কর। সারপ্রাইজ আছে, ওখান থেকে একটু হেঁটে আয়, এটা জিনিস দেবো। চলে এগুলো, এটা পড়ে নে ঠিক আছে? দেখতে পাচ্ছিস? ঠিক আছে, আরো আসছে। ফুটফুটি আয় এখন না তনুজ, তাড়াতাড়ি ফুটফুটি। তনুজ এখন, তনুজ ভয় পেয়ে গেছিস? কি রে, কি হলো? ভয় পেয়েছিস? ঠিক আছে, পরের দিন খাবার দেবো নিয়ে যা। যেখানে খাচ্ছে ভালো দেখাতেও পারে না, মানে যেটা জোরে হ্যাঁ হ্যাঁ করে উঠবে। চামচটা নিয়ে নিয়েছে, এত দুষ্টু। বললাম আমি খাবো, আমি কি করে খাবো চামচ দিয়ে? তনুজটা এতটা দুষ্টু, আমার গায়ে লিটারালি এখন কেসে দিল। বাট ভাই এইটুকু তো মানাই যায়। আর এর সাথে আমি তনুজ একসাথে থাকতাম, পুরো গ্রাম দাপিয়ে রাখতাম রেস্টুরি, তাই না? ফ্রিতে পরে দুটো দুটো টিউশন, ভাবা যায়? এই কি করছিস? এই তুই আমারটাতে কেন নিচ্ছিস? হ্যাঁ ছাড় ছাড়। খেতে পারবি না তো, আমি নেবো না, নিয়ে নিলাম না, নিয়ে নেবো। কি হয়ে দাও দাও, তোমার খেতে হবে না, অনেক বুড়ি হয়ে গেছে তোমার। ছিঁড়ে নিয়ে এসছে, এগুলো যা খেতে লাগে না। গাছে মিললে এখানে আম পুরো ঝুলে থাকে। এখান থেকে আম সব কি হলো? আম সব খেয়ে দিয়েছি। ও আকাশের বৈচিত্র্যতা দেখো। তনুজ কি করছো ওখানে উল্টো পাল্টা? আমি কিছু দেখাইনি, আমি কিন্তু কিছু দেখাইনি। যাই হোক, এখানে প্রচুর আম থাকে, সব আমি খালি। যাই হোক চলো, চারিদিকে একটা ভিউই আলাদা বিকেলের টাইমটাই, অসাধারণ। জাম হয়েছে, খাবি জাম? খাবি? জাম পেকে গেছে, ওই দেখ। ও ভাই, এখান থেকে কিছু জামও পেলাম, মানে ছাদের উপরেই জাম, ছাদের উপরেই আম, আর কি চাই।